এই মুহূর্তে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিল এবার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গিয়েছে। আপনারা সকলে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত জুলাই মাসে কিন্তু বলেছিল আগস্ট মাসের 1 তারিখ থেকে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে আগস্ট মাসের 4 থেকে 5 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। যেহেতু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে কবে টাকা ঢুকবে এই বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পদস্থ মন্ত্রীদেরকে নিয়ে কিন্তু একটা বৈঠক করেছে। সেই বৈঠকে কিন্তু স্পষ্ট করে জানিয়েছে এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। তো কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং যে সমস্ত উপভোক্তাদের জুলাই মাসে টাকা পেয়েছিলেন না এবার কি আপনারা আগস্ট মাসে টাকা পাবেন সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে কিন্তু ক্লিয়ার ভাবে বলে দিয়েছে। এছাড়া কিন্তু অনেক উপভোক্তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকেছিল না, তাদের জন্য এবার দারুণ সুখবর হচ্ছে, এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকতে চলেছে। তো সমস্ত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা যোজনার টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিল এবার সমস্ত উপভোক্তাদের জন্য দারুণ সুখবর রয়েছে। এবার সমস্ত উপভোক্তারা এবার টাকা পাবে, যারা ইতিমধ্যে জুলাই মাসে টাকা পেয়েছিলেন তাদেরও এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং যারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন না তাদেরও এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিল এবার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আজকে রাজ্যের সমস্ত বিধায়কদের নিয়ে এবং মন্ত্রীদেরকে নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেছে। সেই বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবেই বলে দিয়েছে এবার সমস্ত মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে কিছুটা দেরি হচ্ছে কারণ একটাই আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবেই বলে দিয়েছে এবার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গেই টাকা ছাড়া হবে। সেই কারণে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হচ্ছে, কারণ আগস্ট মাসের আজ 4 থেকে 5 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত মাসে বলেছিল আগস্ট মাসে 1 আগস্ট সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে এখনো পর্যন্ত যেহেতু টাকা ঢুকেনি তার একটাই কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ক্লিয়ার ভাবেই বলে দিয়েছে এবার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গেই টাকা ছাড়া হবে। কারণ ইতিমধ্যে অনেক উপভোক্তা জুলাই মাসে টাকা পেয়ে গেছেন এবং অনেক উপভোক্তা যেহেতু পাননি, কারণ যাদের ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তাদের তো কোনো রকম অসুবিধা নেই, তারা তো আপনার টাকাটা পেয়ে যাচ্ছেন। এবার যারা এখন পর্যন্ত টাকা পাচ্ছে না তাদের তো লস লেগে যাচ্ছে। তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে রাজ্যে বৈঠক করে অর্থাৎ সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে এবং বিধায়কদেরকে নিয়ে কিন্তু আজকে রাজ্যে বৈঠক করেছে। বৈঠক করার পর সেখানে স্পষ্ট করে বলে দিয়েছে এবার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গেই টাকা ছাড়া হবে, দুইভাবে কিন্তু অর্থাৎ দুইবার কিন্তু টাকা ছাড়া হবে না আপনাদেরকে। সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে একদিনে একসঙ্গে টাকা ছাড়া হবে, কারণ অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে গেছে তার তো লাভ হচ্ছে এবং অনেক উপভোক্তা পাচ্ছে না তার তো লস লেগে যাচ্ছে, কারণ এই টাকাটা যেহেতু সবারই প্রাপ্য অর্থাৎ সবারই অধিকার। সেই কারণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ক্লিয়ার ভাবে বলেই দিয়েছে এবার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গেই টাকা ছাড়া হবে। যাদের ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গেছে মানে যারা ইতিমধ্যে জুলাই মাসে টাকা পেয়েছিলেন তাদের তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তো কোনো রকম অসুবিধা নেই। এবং যারা ইতিমধ্যে জুলাই মাসে টাকা পেয়েছেন অনেক উপভোক্তা ভেরিফিকেশন করতে দেরি হয়েছে বা ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তাদের ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু একসঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। এটা নিয়ে কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবার জন্য একটা সমানভাবেই রেখেছে, কারণ সবাই টাকা পাচ্ছে এবং অনেকে টাকা পাচ্ছে না, এবার কিন্তু সেটা মুখ্যমন্ত্রী চাইছে না। এবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলে দিচ্ছে সবাই যেন একসঙ্গে যেন সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। এটি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেহেতু বলেছে এটা কিন্তু ভালো কথা, সবাই অনেকে টাকা পাচ্ছে অনেকে টাকা পাচ্ছে না। তো যাদের ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গেছে অনেক উপভোক্তার ভেরিফিকেশন হয়ে গেছে এবং অনেক উপভোক্তার এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি তাদের কিন্তু প্রতিটা পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে কিন্তু ভেরিফিকেশন কাজ চলছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো ক্লিয়ার ভাবে বলে দিয়েছে, কারণ বিডিও অফিস বা পঞ্চায়েতের ভেরিফিকেশন তো হচ্ছে এতে তো কাজ হচ্ছে না, কারণ ইতিমধ্যে অনেক উপভোক্তা এখন পর্যন্ত টাকা পায়নি। এর পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবে বলে দিয়েছে এবার প্রত্যেকটা বিধায়ক অফিসে কিন্তু যারা বিধায়ক হয়েছে বা মন্ত্রী হয়েছে প্রত্যেকটা অফিসে তাদেরকে অফিসে কিন্তু এই ভেরিফিকেশন করতে হবে বা ভেরিফিকেশন শুরু হয়েছে। মানে আপনাদের এত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে এত তাড়াতাড়ি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারণ ইতিমধ্যে কিন্তু যা বিডিও অফিসে পঞ্চায়েতের কাজ হচ্ছে এর পাশাপাশি যেহেতু বিধায়কদের কিন্তু অফিসে ভেরিফিকেশন কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে, কারণ এত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ছাড়তে চলেছে। মানে ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা ভেরিফিকেশন হয়ে গেছে, তাদের কোনো রকম অসুবিধা নেই আশা করি। এবং যে সমস্ত উপভোক্তার ভেরিফিকেশন হয়নি অনেকে পেন্ডিং রয়েছে অনেক সমস্যা দেখা গিয়েছিল তারা তো সেই সমস্যা সমাধান করতে পারছে না বা বিডিও পঞ্চায়েত হচ্ছে না, কারণ ইতিমধ্যে যেহেতু অনেক উপভোক্তা আবেদন করেছে অনেক উপভোক্তা ভেরিফিকেশন চলছে। ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েত বা বিডিও অফিসে কিন্তু ওভার টাইমও কাজ করছে অর্থাৎ রাত্রে কিন্তু কাজ চলছে। সেই কারণে যেহেতু কমপ্লিট করতে পারছে না সেই কারণে কিন্তু বিধায়কদের অফিসেও কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু হয়ে গেছে। মানে তাদের কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তা অর্থাৎ খুব শিগগিরই যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু নিশ্চিত করা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেহেতু বলেই দিয়েছে এবার প্রত্যেকটা অফিসে কিন্তু
বিধায়কদের অফিসেও আপনার কাজ হবে এবং পঞ্চায়েত বা বিডিও অফিসে কিন্তু কাজ হবে। আপনাদের কিন্তু খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলে দিয়েছে এবার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গেই টাকা ছাড়া হবে, কারণ ইতিমধ্যে অনেকে পাচ্ছে না, অনেকে পাচ্ছে না, তো সমস্যা রয়ে যাচ্ছে। কারণ ইতিমধ্যে অনেকে যারা পাচ্ছেন তারা তো হাসি মারছেন এবং যারা পাচ্ছে না তারা তো এদিক ওদিক ঘুরে পাচ্ছেন। তো এটা হচ্ছে না, এবার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, তবে 5 থেকে 6 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে যাবে। এটি নিয়ে চিন্তা করার কিছু নেই। এবং আপনারা হয়তো ভাবছেন যে সবার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে গেল, আমাদের কেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকছে না? আমাদের তো সবকিছু কমপ্লিট থাকছে, তারপরেও তো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকছে। আমাদের স্ট্যাটাস ঘরে অনেক বড় পরিবর্তন অনেকে এসেছে, অনেকে এখন পর্যন্ত পরিবর্তনে আসেনি, অনেকে যা ছিল সেটাই শো করছে, কোনো পরিবর্তনে আসছে না। এবার কিন্তু সেটা হচ্ছে না, আপনাদের কিন্তু আস্তে আস্তে সমস্ত উপভোক্তা পরিবর্তন আসতে লেগেছে। এবার কিন্তু এর পাশাপাশি আপনারা কিন্তু নিজের কিন্তু স্ট্যাটাস চেক করতে পারছেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার আছে। মানে এখানে কিন্তু আপনারা অনেকে ঘাবড়েছেন, যেহেতু আমরা স্ট্যাটাস চেক করতে পারছি না, আমরা কি অবস্থায় আছে। তো ইতিমধ্যে কিন্তু আপনারা সকলে জেনে গেছেন, আশা করি যারা স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন আপনারা কিন্তু এখন অন্নপূর্ণা যোজনা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারছেন। এটি নিয়ে প্যানিক হবেন না। আপনি স্ট্যাটাস চেক করছেন না তো কি সমস্যা হচ্ছে, কিন্তু আধিকারিক যারা আছে অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা ভেরিফিকেশন করছে তারা কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন চলছে অলরেডি, আপনাদের ইতিমধ্যে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। কারণ আপনাদের স্ট্যাটাস চেক করে কি না চেক করে কি, আমাদের যেহেতু আপনাদের অনেক উপভোক্তার আপডেট হচ্ছে না, আপনাদের সিস্টেমে দেখা যাচ্ছে, অর্থাৎ যে আধিকারিক ভেরিফিকেশন করছে তারা অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে, কিন্তু আপনাদের সিস্টেমে আন্ডার ইন করে শো করছে, কারণ আন্ডার প্রসেস শো করছে। অনেকের অনেক আসছে, এই যে সমস্যা তো সমাধানই হচ্ছে না। তো আপনার শো করছে, আপনার হয়তো প্যানিক হচ্ছেন যে আমাদের পরিবর্তন আসছে, আমরা কি করব। আপনার সিস্টেম থেকে যে আধিকারিকরা আছে তাদের সিস্টেম থেকে পরিবর্তন আসছে, এইতেই তো কাজ হয়ে যাচ্ছে। আশা করি তো কোনো রকম প্রবলেম হচ্ছে না, কারণ আপনারা চেক করতে পারছেন। এতে হচ্ছে আপনার মন খারাপ হচ্ছে, চিন্তা করবেন না, আপনার সমস্ত উপভোক্তার ব্যাংকে আমার টাকা ঢোকে। তবে কিছুটা দেরি হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে যেতে বলে দিয়েছে এবার সমস্ত উপভোক্তার একসঙ্গেই টাকা ছাড়া হবে। সেটাই ছাড়ুক না, তো সমস্যা নেই, তো সবাই টাকা পাবে একসঙ্গে, সবারই ভালো লাগবে, সেটাই হচ্ছে, এবার চিন্তা নেই। তবে এবার কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু অনেক উপভোক্তায় পাবে না, এটি নিয়ে অনেক চিন্তার মধ্যে পড়ে গেছেন। কারা পাবেন না? যারা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা যারা আবেদন করেছেন, ইতিমধ্যে অনেক উপভোক্তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল না, তাদের কিন্তু এবার অনেক উপভোক্তা টাকা পাবে এবং অনেক উপভোক্তা কিন্তু এবার টাকা পাবে না। যাদের ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গেছে, যারা রিজেক্ট হয়ে গিয়েছিল, তাদের ইতিমধ্যে অনেক উপভোক্তার পুনঃ কিন্তু ভেরিফিকেশন হয়েছে, তাদের ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা অ্যাপ্রুভ দিয়েছে, অনেক উপভোক্তা কিন্তু অ্যাপ্লিকেশন আন্ডার পাওয়ার শো করছে, তাদের কোনো অসুবিধা নেই, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাদের ইতিমধ্যে এখনো পর্যন্ত রিজেক্টই শো করছে আর কোনো কিছু শো করছে না, যেহেতু এখন স্ট্যাটাস চেক করতে পারছেন না, আর এই 2 থেকে 3 দিন আগে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে, এখন যেহেতু চেক করা যাচ্ছে না, যেহেতু আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্টই শো করছে, যেহেতু আপনার ভোটার লিস্টে হয়তো আপনার নাম ছিল না, হয়তো এই 2025 সালে যে ভোট হয়েছে, অর্থাৎ যে 25 সালে যে ইশার হয়েছে, সেই ইশার হয়তো আপনার নাম কাটা পড়েছে, সেই কারণে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন। এছাড়া কিন্তু হয়তো আপনার ডকুমেন্টে কোনো ভুল ছিল, সেই সমস্যা সমাধান করতে পারছেন না, সেই কারণে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অতি শীঘ্রই আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এক নতুন কোনো ভিডিওতে।